আপনি কি জানেন শরীরের প্রতিটি অঙ্গের একটি আলাদা আলাদা দাম আছে? আর সেই দামগুলো যখন যোগ করা হয় তখন আপনার পুরো দেহটির মূল্য দাঁড়ায় প্রায় ৩.৫ কোটি টাকা। হ্যাঁ, কোনো সায়েন্স ফিকশন নয়, আন্তর্জাতিক কালোবাজারে আমাদের শরীর পরিচিত রেড মার্কেট হিসেবে, যেখানে একটি কিডনি বা একটি হৃৎপিণ্ডের জন্য মানুষ খুন করতেও দ্বিধা করে না অপরাধীরা। কেন এই বাজারকে ব্ল্যাক মার্কেট না বলে রেড মার্কেট বলা হয়? আর কেন বিশ্বজুড়ে সরকারগুলো মরিয়া হওয়া সত্ত্বেও থামানো যাচ্ছে না এই রক্তমাখা ব্যবসার চাকা? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব মানবদেহের সেই ভয়ঙ্কর প্রাইস ট্যাগ, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কেন জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের অঙ্গের দাম অনেক ক্ষেত্রে বেশি, এবং কিভাবে একদল অদৃশ্য শিকারী আপনার শরীরের উপর নজর রাখছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাম্প্রতিক রিপোর্টে বেরিয়ে এসেছে এক হাড় হিম করা তথ্য। আন্তর্জাতিক এই অঙ্গ পাচারের বাজারটি এখন রেড মার্কেট নামে পরিচিত, কারণ এখানে প্রতিটি লেনদেন হয় মানুষের তাজা রক্ত আর প্রাণের বিনিময়ে। এই বাজারের সবচেয়ে বেশি চাহিদা হল কিডনির। একজন জীবিত মানুষের সুস্থ কিডনির দাম প্রায় 1,34,00,000 টাকা। কিন্তু শকিং তথ্য হল, মৃত মানুষের কিডনি যদি দ্রুত সংগ্রহ করা যায় তবে তার দাম 1,67,00,000 টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এই রেড মার্কেট অনেক বেশি পৈশাচিক, কারণ এখানে মানুষের জীবন নিয়ে জুয়া খেলা হয়। রেড মার্কেটের প্রাইস লিস্ট দেখলে আপনার বুক কেঁপে উঠবে। একটি লিভারের দাম প্রায় 1,07,00,000 টাকা, আর একটি হৃৎপিণ্ডের দাম প্রায় 80,00,000 টাকা। এমনকি আপনার চোখ, যা দিয়ে আপনি পৃথিবী দেখছেন, তার দামও নির্ধারণ করা হয়েছে প্রায় 1,00,000 টাকা। হাড়ের ভেতর থাকা বোন ম্যারো বা অস্থিমজ্জার দাম 15,00,000 টাকা, আর সামান্য এক ফোঁটা রক্তের দামও 1,000 থেকে 22,000 টাকা পর্যন্ত হতে পারে। এই বিপুল মুনাফার লোভে পড়ে ফরিদপুরের ডেটা এন্ট্রি অপারেটরের 129টি ব্যাংক অ্যাকাউন্টের মতো এই পাচারকারীরাও আন্তর্জাতিক হাসপাতাল আর অসাধু চিকিৎসকদের সাথে হাত মিলিয়ে এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা জানে কিভাবে আপনার শরীরের প্রতিটি ইঞ্চিকে ডলারে রূপান্তর করতে হয়। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় এই ব্যবসার প্রধান শিকার হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল দেশের নিম্নবিত্ত মানুষরা। দালালের খপ্পরে পড়ে চাকরির আশায় বিদেশে গিয়ে মানুষ তাদের কিডনি বা লিভার হারিয়ে ফিরে আসছে। এখানে মানুষের অসহায়ত্বকে পুঁজি করা হয়। এই রেড মার্কেটের শিকারীদের যোগসূত্র অনেক গভীর। তারা জানে কোন ইমিগ্রেশন রুট ব্যবহার করে মানুষকে পাচার করা সহজ। লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের NID চালুর খবর যখন আমাদের আধুনিকতার কথা বলে, তখন রেড মার্কেটে মানুষের গল ব্লাডার বা ক্ষুদ্রান্ত্র বিক্রি হওয়ার খবর আমাদের সভ্যতার কপালে এক বড় কলঙ্ক। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। এই বাজারকে রেড মার্কেট বলা হয় কারণ এখানে পণ্যের বদলে মানুষের রক্ত আর তাজা অঙ্গ বিক্রি হয়। মৃত মানুষের অঙ্গের দাম অনেক ক্ষেত্রে বেশি, কারণ ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য দ্রুত এবং নিখুঁতভাবে সংগ্রহ করা মৃত অঙ্গগুলো অনেক সময় বেশি কার্যকর হয়, এবং আইনি জটিলতা এড়াতে অপরাধীরা এটিই বেশি পছন্দ করে। এই রেড মার্কেট অনেক বেশি পৈশাচিক, কারণ এখানে মানুষের জীবন নিয়ে জুয়া খেলা হয়। এই অদৃশ্য শিকারীরা আপনার উপর নজর রাখছে মূলত আপনার ডিজিটাল ডেটাবেস আর মেডিকেল হিস্ট্রি ব্যবহার করে, যা আমরা আগেই 5টি প্রতিষ্ঠানের ডেটা লিক হওয়ার সময় সতর্ক করেছিলাম। পরিশেষে বলবো, মানুষের জীবন কোনো পণ্য নয়, আর আপনার শরীর কোনো বাজার নয়। সস্তায় বিদেশ যাওয়া বা অপরিচিত কোনো হাসপাতালে চেকআপের নামে নিজের তথ্য বিলিয়ে দেবেন না। দ্য রিভিল মাস্টার চায় এই রক্তচোষা সিন্ডিকেটগুলোর প্রতিটি মুখোশ খুলে দিতে। আপনি কি কখনো এমন কোনো ট্র্যাজেডির কথা শুনেছেন যেখানে অপারেশন করতে গিয়ে কারো অঙ্গ চুরি হয়েছে? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন, কারণ আপনার একটি সচেতনতাই পারে রেড মার্কেটের এই নৃশংসতা থামাতে। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ডার্ক এবং ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।